সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। এর আগে বেসিক এবং পরবর্তীতে তিনটা উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা পরবর্তী উদাহরণ 4 নিয়ে আমরা আলোচনা করব। তো বলা আছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ অথবা এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ বি যদি একটি সমকোণ হয়, তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে একটু চিত্রটা একটু এঁকে নেই, অর্থাৎ এরকম যদি হয়, যেখানে বলে দিয়েছে এ বি, এটা হচ্ছে এখানে হবে বি, ধরো এ, এটা হচ্ছে সি। হ্যাঁ, সি যদি হয় তাহলে এটাকে আমি বি বললাম। তো এখন বলা আছে যেখানে কোণ বি হচ্ছে সমকোণ এবং কোণ tan এ যদি 1 হয়, tan এ যদি এখানে 1 হয়, তো tan এ আমরা আগে লিখে নিব যে দেওয়া আছে, লিখবো দেওয়া আছে tan a ইকুয়াল 1, অর্থাৎ tan a মানে আমরা জানি যে এখন আমরা যদি বলি যে tan a 1 এর নিচে কিছু নয়, মনে মনে কিন্তু একটা 1 আছে, আর tan a মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা কিন্তু এ কোণের সাপেক্ষে আমাকে করতে বলা হয়েছে। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যদি লম্ব হয় তাহলে এটা হবে 1, এবং যেহেতু যে এখানে কি লম্ব, এখানে হচ্ছে লম্ব 1, আর এখানকার হচ্ছে যে ভূমি, আর ভূমিও কিন্তু 1, তো লম্ব 1, এখানে হচ্ছে ভূমিও 1। তো আমাদের কাজ হচ্ছে এসির মানটাকে বের করা। তো এর আগে আমরা শিখে আসছি যে পিথাগোরাস উপপাদ্য থেকে কিভাবে হচ্ছে এ কোণের সাপেক্ষে বা বি কোণের সাপেক্ষে কিভাবে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করতে হয়। তো আমরা বলবো হচ্ছে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, তারপরে হচ্ছে ভূমি স্কোয়ার। তো এটা দিয়ে আমরা হচ্ছে এর মানটাকে বের করে নিব। তো আমরা জানি অতিভুজ যদি আমরা এখানে বলি অতিভুজ স্কোয়ার, অথবা আমরা চাইলে লিখতে পারি এসি স্কোয়ার। হ্যাঁ, তো লম্বের কথা যদি আসে, তো লম্বের এখানে মান কত, 1 স্কোয়ার, প্লাস এর এখানে ভূমির মান হচ্ছে এখানে 1 স্কোয়ার। তাহলে আমরা জানি 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, এখানে 2 হবে। তাহলে অতিভুজ এখানে হবে স্কোয়ার, এখানে হবে হচ্ছে 2। তো আমরা অতিভুজকে যদি আমরা রেখে দিই, এই পাশে স্কোয়ার, এই পাশে গেলে হবে √2। এখন আমাদের কাজ হচ্ছে যে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলোকে বের করে নিয়ে আসে। যেমন এখানে বলছে আমাদের সত্যতা যাচাই করার জন্য। তাহলে আমরা এইখানে এই মানটা গেলে আসলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন, তোমরা বড় ক্লাসে উঠলে পড়বা, সাইন 2a 2 সাইন এ কজ এ 2 সাইন এ কজ এ, এটা হচ্ছে একটা সূত্র। এর জন্য এখানে সত্যতা যাচাই করতে জাস্ট বলা হয়েছে। তোমরা চাইলে সূত্র হিসেবে এটাকে মুখস্থ করে ফেলতে পারো। তো ভবিষ্যতে একটা সময় এসে মুখস্থ করতেই হবে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য। এরপর আমরা যদি বলি এখানে সাইন এ, আমরা এখানে সাইনের মান বের করে নিব। তো অতিভুজ এখানে বের হয়েছে √2। তো √2 হলে সাইন এ হচ্ছে আমরা জানি লম্ব বাই, এটা কিন্তু লম্ব, হ্যাঁ এটা হচ্ছে লম্ব এখন, কারণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তো আমরা বলতেই পারি লম্ব বাই ভূমি মানে হচ্ছে 1/√2। আর cos a ইকুয়াল এই যে এই কোণের সাপেক্ষে, তাহলে হবে ভূমি বাই অতিভুজ, তাহলে 1/ হচ্ছে √2। তো আমরা যদি হচ্ছে বাম পক্ষে একটু মানটা বসানোর চেষ্টা করি, যে বাম পক্ষ, তো সেক্ষেত্রে এখানে লেখা আছে এই যে 2 সাইন a, তারপর হচ্ছে cos a, আমাদের 1 প্রমাণ করতে হবে। তো আমরা জানি হচ্ছে 2 সাইন মানে এখানে কত, সাইন সাইনের ভ্যালু জানি আমরা হচ্ছে 1/√2, আর এখানে cos এর মান হচ্ছে 1/√2। তাহলে উপরে 2 চলে যায়, √2 গুণ করলে √2 হোল স্কোয়ার। তো √2 চলে গেলে তখন আমরা এইভাবে জানি, আমরা জানি একটা 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে একটা 2 এর জন্য দুইটা √2 মান লেখা যায়, তো আমরা দুইটা √2 পরিবর্তে একটা 2 লিখবো। তো কাটাকাটি করলে এখানে হবে 1, যেটা হচ্ছে ডান পক্ষ। তো আসলে আমরা বলতে পারি যে সত্যতা কি করা হলো, যাচাই করা হলো। আমরা পরবর্তীতে হচ্ছে উদাহরণ 5 নাম্বারটা একটু দেখার চেষ্টা করব, 5 এবং 6। 5 নং প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল tan থিটা প্লাসের cot থিটা ইকুয়াল sec থিটা ডট হচ্ছে cosec থিটা। তো আমরা আগে প্রথমে বাম পক্ষ লিখে নিব। তো বাম পক্ষ এখানে বলা আছে যে tan থিটা, অর্থাৎ tan থিটা প্লাস এখানে হচ্ছে cot থিটা। তো আমরা একটা সূত্র জানি যে tan থিটাকে ভাঙানো যায়, tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে cos থিটা, এটা হচ্ছে সূত্র। তো আমরা বসাই দিতে পারি ওই যে tan থিটার পরিবর্তে লিখবো হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই এটা হবে cos থিটা,
আর কট হচ্ছে ট্যানের ঠিক উল্টো, তো সেক্ষেত্রে হবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমাদের এখন কাজ হচ্ছে লসাগু করা। তো কস থিটা সাইন থিটা লসাগু হচ্ছে কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা। তো কস কস কাটাকাটি করলে থাকবে সাইন, সাইন দিয়ে সাইনকে গুণ করলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন সাইন কাটাকাটি কাটা দিলে তাহলে এখানে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা। আবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা হচ্ছে সূত্র। তো ত্রিকোণমিতির একটা মজার ব্যাপার হচ্ছে, আসলে মজার ব্যাপার না, ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেখানে তোমরা ম্যাথ বুঝতে পারবে না তখন ধরে নিবে তোমরা সূত্র জানো না, তখন তোমরা যেভাবে হোক সূত্র খোঁজার চেষ্টা করবে যে কোনোভাবে সূত্রে ফেলা যায় কিনা। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে 1, তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই এটা হবে কস থিটা ডট হবে সাইন থিটা। তো আমরা যদি এটাকে সেপারেট করে দিই তাহলে 1 ডিভাইডেড বাই হবে হচ্ছে কস থিটা ডট 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আবার আমরা জানি 1 বাই কস, হ্যাঁ, তো 1 বাই কস মানে হচ্ছে সেক। তো আমরা জানি 1 বাই কস থিটা হচ্ছে সেক থিটা আর 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ কোসেক থিটা। তো 1 বাই কস দ্যাট মিনস হচ্ছে সেক থিটা আর 1 বাই সাইন দ্যাট মিনস হচ্ছে কোসেক থিটা। তো আমরা এখানে বলতেই পারি এই যে এখানে আমাদের প্রমাণ করতে বলা আছে সেক থিটা কোসেক থিটা, তাহলে সেটা হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী সমস্যাটা হচ্ছে যে আমাকে বলা আছে যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ডট হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এই ম্যাথটা অনেকটা সিমিলার এরকম। আমরা যদি বাম পক্ষ থেকে শুরু করি, বাম পক্ষ, তো লেখা আছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল। তো আমরা সেক মানে জানি কি যে আমরা সেক মানে লিখতে পারি 1 বাই কস, সেক মানে কি 1 বাই কস। তো এখানে কোনো কারণে যদি স্কোয়ার দেওয়া হইতো তাহলে আমরা অবশ্যই এখানে একটা কি দিতাম, স্কোয়ার দিতাম, হ্যাঁ। তো আমরা তাহলে 1 বাই কস মানে আমরা বলবো, আসলে এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেমন সবসময় এভাবে পড়তাম যে এক্স স্কোয়ার, হ্যাঁ, বা ওয়াই স্কোয়ার। তো সাইনের ক্ষেত্রে হয়তো বা এটাকে এইভাবে লিখতে হবে সাইন থিটা হোল স্কোয়ার অথবা সাইন স্কোয়ার থিটা, থিটার উপরে কিন্তু কখনো স্কোয়ার হবে না। অর্থাৎ আমরা যদি এভাবে কাজ করি, অর্থাৎ আমরা অনেক সময় মনে করতে পারতাম যে হয়তো বা সাইন থিটা স্কোয়ার হবে, কিন্তু এটা কিন্তু ভুল, হ্যাঁ, এটা কিন্তু লেখা যাবে না। আমরা এই অংশটুকু লেখার চেষ্টা করব। তখন সাইন মানে হচ্ছে তাহলে 1 বাই আমরা বলতেই পারি হচ্ছে কি থিটা, আমরা 1 বাই বলতে হচ্ছে, আচ্ছা এটাকে একটু সুন্দর করে সাজাইলে এভাবে আমরা এভাবে বলতে পারি যে সেক স্কোয়ার হোল স্কোয়ার আর কোসেক থিটা এটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে সেক মানে হচ্ছে আমরা বলতেই পারি হচ্ছে 1 বাই কস হচ্ছে হোল স্কোয়ার। আর এই যে কোসেক, হ্যাঁ, তো কোসেককে আবার এখানে কি বলা যাবে, কোসেককে বলা যাবে যে 1 ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, 1 বাই সাইন স্কোয়ার থিটা। তো আমরা বলতেই পারি যেহেতু স্কোয়ার আছে তাহলে 1 ডিভাইডেড বাই হবে কজ স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই হবে সাইন স্কোয়ার থিটা। তার কারণ 1 কি স্কোয়ার করলে 1 হবে আর 1 কি স্কোয়ার করলে 1 হবে। আমরা যদি লসাগু করি তাহলে দেখা যাবে কজ স্কোয়ার এবং সাইন স্কোয়ারের যে লসাগুটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে কজ স্কোয়ার থিটা। কজ কাটাকাটি করলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস হবে হচ্ছে কজ স্কোয়ার, অর্থাৎ এখানে সাইন সাইন কাটা করলে কজ স্কোয়ার। তাহলে আমরা এই যে এখান থেকে জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত 1। তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান এখানে যদি 1 হয় তাহলে আমরা বলতেই পারি সেটা হবে সাইন স্কোয়ার থিটা ডট হচ্ছে কি কজ স্কোয়ার থিটা। আমরা ইন্ডিভিজুয়াল যদি প্রত্যেকটা সেপারেট করে দিই তাহলে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ডট 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা। তো 1 বাই সাইন, হ্যাঁ, 1 বাই সাইন মানে কি বলা যাবে সেক, 1 বাই কোসেক। তো আমরা তখন এটাকে বলবো কোসেক স্কোয়ার থিটা, এখানে হবে ডট, তারপরে হবে হচ্ছে সেক স্কোয়ার থিটা। যদি তোমাদের বুঝতে সমস্যা এটাকে আমি একটু ডিটেইলি ভাঙাই দিই, সেটা হচ্ছে এখানে আমি লিখছি 1 ডিভাইডেড বাই এখানে হবে সাইন থিটা। তো তোমরা চাইলে এটাকে হোল স্কোয়ার লিখতে পারো, হ্যাঁ, এটা হোল স্কোয়ার লেখা যায়। আবার একইভাবে 1 ডিভাইডেড বাই এটাকে আমরা লিখতে পারি যে কস থিটা হোল স্কোয়ার, তো ডট আকারে। তো 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক থিটা, হ্যাঁ, কোসেক এ, এটা হচ্ছে হোল স্কোয়ার আমরা বলতে পারি যদি আমরা আরও ডিটেইলি ভালো করে বোঝার চেষ্টা করি। তো এখানে হবে সেক এ, এটা হবে হোল স্কোয়ার। তো কোসেক এ, তাহলে এখানে হচ্ছে আমরা বলতেই পারি যে এখানে স্কোয়ার থাকলে আমরা যে বলছিলাম যে এরকম স্কোয়ার থাকলে এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি। যেহেতু আছে তাহলে আমরা এখানে লিখবো কোসেক স্কোয়ার এ আর এখানে হবে
সেক স্কোয়ার এ। এটাই আসলে কিন্তু ডান পক্ষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।